আর সামনে যদি যান তাহলে বড় আসার ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, আপনার সাক্ষীটা কি যারা আছে সবাই কি এখানে আছে না নিয়ে যাবেন? আছে, নিয়ে গেলাম, সমস্যা নাই, নিয়ে গেলাম, মাঠে নিয়ে গেলাম, আরো ভালো। সাক্ষী দু একজন আছে এখানে আপনি চাইলে নিয়ে নিতে পারবেন। সাক্ষী নিয়ে নিতে পারবেন। যদি চান আপনি মনে করেন, আর যদি মনে করেন এখানে নিলে এটা আমরা সাক্ষী না, 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 না। আপনার ইচ্ছা। আর আমার সাক্ষী যখন নেব তখন আপনারা ওখানে থাকতেছেন না। মানে আমার করে এক আছে। সমস্যা নেই, ব্যক্তিগত আচ্ছা, যা statement। কিছু জিজ্ঞেস করেন সেটা আপনিও জানছেন না, একমাত্র আমিই জানবো। আর যারা জিজ্ঞাসাচ্ছি এই সাক্ষী যে দিব উনি থাকবে, বাকি আমার সবাই চলে তাইলে যাবে। যদি এনে মনে করেন ওইটা দিতে পারেন তাহলে আপনারা আপনাদের সাক্ষীটা আমি আনতে নিয়ে যাবো। দোকানে তো স্যার আপনি একা সাক্ষী স্টেটমেন্ট নিতে পারবেন না। আপনি এখানে বসে থাকলে পিছনে দেখেন কতজন লোক দাঁড়ায়। আপনি যদি পার্সোনালি নিতে চান যে কোনো এক জায়গায় আচ্ছা, তাইলে আপনার এই করেন, অফিসে নিয়ে যাবেন। শুনেন, তাইলে সাক্ষীটি অফিসে নিয়ে যাবেন। ওইটা মনে হয় সবার মানে ভালো হবে। কেডা কি কইলো একজনের সামনে অনেক কিছু নাও বই- নাও বই- একজনের চোখের দিকে তাকাইবো, একজনের এই দিকে তাকাইবো, মানে ওইটা না, একমাত্র আমার দিকে তাকাই কথা বলবো। আপনি গাড়িতে যায় বসে নিরপেক্ষ দিয়ে একজন এখানে সাক্ষী শুনেন, এখানে তো সাক্ষী লাগে না যে মাছ যে মারছে এরা তো শিয়ারু তো সাক্ষীরা তো মানে মনে করেন না তো হবে স্যার, আপনি আরেকটা যারা তদন্ত করেন আমরা তো তদন্ত করে পাইছি না। ওনা তো জবান বলছে মাছ মারছে, আমাদের ঠিক পক্ষে আছে। মাছ তো মারছে তো শিয়ারু তো সাক্ষীরা শিয়ারু কি আছে না? শুনেন আমি কি বলি, মাছ- এখানে কোর্ট কিন্তু এটা দেখবে না। এটা অবশ্যই। কোর্ট আমরা এখানে আসছি কিনা দেখলো তো তদন্ত হয়েছে এটা নাকি? যেটা বলছে এটা তো উনি সরজমিনে নেন তো, বাদীর পক্ষ হয়ে তো উনারা জিজ্ঞেস করার পর উনি বলেই দিয়েছে। এটা তো আর জিতে লাগবে। আমরা তো এখানে পাইছি না, মাছটা খেয়ে মাছটা তো একটা ইয়ে পাইছে। যে documents লাগবে আমি সেই দিয়ে দেব। আপনারা আমাদেরকে বুঝাইছেন, এদের তো আমাদের আপনার কোর্টের জায়গার বিষয় অভিযোগ বুঝানো না, হয়। এরা হইলো মাছের অভিযোগ। মাছের অভিযোগ থাকলো কিন্তু বিষ মারার যে অভিযোগ এখানে এটা মিথ্যা। এরা কিন্তু মাছের অভিযোগ, ওই যে মাছটা খেয়ে মারছে। আপনি মাছটা তো খেয়ে মারছে তো পাইছি না। দেখেন এখানে যদি তো আর বিষ সাক্ষী আমরা এখানে দিয়ে লাগে থাকি, না। আমাদের পুকুর যদি হয় থাকে আচ্ছা, এটা আমি আমরাও মাছ মারতে পারি, বিষ দিতে পারি, কিন্তু আমার পুকুরে তো আমি বিষ দিই না, এখানে অন্য কেউ দিতে আচ্ছা, পারে। মারতে পারেন, দিছেন তো। আরে না, আমি দিতে যেহেতু পারি, দিলে তো আমি বলতাম আমি গেছি। এটা আমার পুকুরে অন্য আপনার কেউ অভিযোগ যা করার আপনি করছেন। আমার পুকুরে বিষ দেবেন, এখন আমি বলতাম তদন্তে আর হইলো বিষ তারা দিয়ে এখানে চক্রান্ত করতেছে। এখানে একটা পাইস আছে। বিশ্লেষণে যেটা মনে করেন বাইরে আইয়ে যদি মনে করেন না দাদা বসেন, আপনি বসেন, আমি একটা মিনিট আপনি আমার বক্তব্য উনি শামসুল বাড়ির ছেলে, গ্রামের বর্তমানে যে মেনে আচার বিচার শাসন ব্যবস্থা উনি করেন এগুলো। আমি আপনাকে বলি, এটা লইয়া পূর্বে অনেক কিছু হয়ে গেছে। এই যে রাস্তাটা দেখেন, এটা এখানটা কিন্তু আপনার যেতে পারছেন না। মানে আমি কেন বাচ্চা আছি কিন্তু এখানটা আপনার গাড়িটা কেন নিতে পারছি, বুঝছেন? এটা নিয়ে আমরা কিন্তু জিয়াল মেলা পাচ্ছি, বহুত কিছু ছিল। এটা নিয়ে বহুত কিছু পরে এটা নিয়ে পূর্বে একটা বিচারও হয়েছিল। আমি এই বক্তৃতাতে বলছিলাম এটা নিয়ে যা হইব গ্রামের বাইরে, এটা নিয়ে যাতে গ্রাম আর আসে না। এটা লইয়া গ্রাম আইলে হয় কি জানেন, ওই আমরা সংখ্যাগরিষ্ঠতা আপনার বেশি মানুষ, আমরা হলাম বড় গোষ্ঠী, আমরা জড়িত না, কিন্তু এটাতে খালি আমার একটা লোক আছে অংশীদার, কিন্তু এটা আমরা মানে এই পুকুরের অংশীদার হিসাবে আমি মানে কইছি তোমরা দেখি, কিন্তু যেভাবে হোক ঝামেলাটা আমাদের উপরে না ফালায় দেয়, যেভাবে হোক গুইরা ঝামেলাটা আমাদের উপর ফালায় দেয়। এখনো সেম আগে যে কোয়ালিটি আপনি রয়েছে এখনো সেম আবার আমাদের উপরে ফালায় দিচ্ছে। এখন আমি কোনটা বুঝাইতে চাইছি, ঝামেলাটা যাতে এরা হইলো মালিক পক্ষ আর এরা হইলো দৈন্য পক্ষ, দুটা পক্ষের ভিতরে থাকে, যাতে টিআইটিকের সাথে আবার যাতে আপনার সংঘর্ষ না হয়। গ্রামে যেন এটা মানে নিয়ে কোনো আপনি গ্রুপিং সিস্টেম না হয়, এটা পিপিআই বলতে চাই। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানে ইয়েতে আছে না, তদন্ত তদন্তকারী সংস্থা আমার কথা হচ্ছে এরা হইলো মাছের দাবি, এরা কিন্তু জায়গার দাবি না। লিজ বলতেছে। এরার মাছ লিস্ট তো এটা তো উনি সব সময় হইলো বলছে লিজ দাম। এটার ভিতরে বলছে আচ্ছা শুনেন, 5 বছরের জন্য যে lease। যে এই পার্টি এটাও কিন্তু আমার খুব কাছের আত্মীয়, আমার খালুই, ঠিক আছে? এরাও আমার কাছে পরিবেশের প্রস্তাব দিচ্ছিল, দেওয়ার পরে মোটামুটি একটা ব্যালেন্স হয়েছিল। আসলে দুর্ভাগ্য এরারও, বুঝছেন, এরার এই ক্ষতিটা হয় না, ওই তাদেরই একটা লোক আছে, তার এদিন আমি ফোনও দিছিলাম, এদের সাথে একটা সমঝোতা করে দিব আমানুল্লাহ। আমানুল। মানে এরা আসলে খুবই দুর্ভাগ্য, এদিনকে তার ছেলে মারা গেছে, টাইম মেনটেন আর করতে পারে নাই, পরে আর আমি নিজের খাই আর পরের গীত গিয়ে লাভ নেই যার যেমনি, তখন এরা করছে। এটা লইয়া ফুটবল লইয়া এটা লইয়া আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু মূলত আমরা কোনো মালিক পক্ষ না। সারা গ্রাম ক্ষতিগ্রস্ত। কেলে আপনার ওইটা ইস্যু ধরে এই জায়গাটা বেড়া দিয়া দিছিল রাস্তা এই পর্যন্ত, পরে আপনি এই বেড়া উঠাইতে যাই আপনি
সরকারি স্কুল। এটা সরকারি সরকারি স্কুল তো মানে সরকারের জায়গাতে জি জি সরকারি। এটা এরাই দিছিল। এই রাস্তাটা নিয়ে অনেক জামাল হয়েছে, মানে মূল ইস্যুটা আপনি পুকুর থেকে উঠে পুকুরের তখন একটা আপনার অংশ এটা একটা দাগের অংশ সমঝোতা পড়ছে কইরা এখানে। দিয়ে আমরা কইছিলাম এখানে যেটা দরবার হয়েছিল, বহুত নেতা ফেতা ছিল যে কি সারা আমাদের পুকুর জানে। টাপ্পার সহ হয়েছিল। পরে আপনি একটা সমঝোতা দিন যে যা হইবে আপনারা কুটরি বা গ্রাম যাতে না আসে। তো ওই সমঝোতাটা আপনার করতে চাইছিলাম, তো যে কোনো মিস্টেকের কারণ হয়েছে না, নাইলে এই পর্যায়ে আর যায় না, তারা আপনার অভিগঞ্জ পর্যন্ত রাখলাম যে মানে এখান থেকে বাইরে আসে। এখন তো এরা অলরেডি আপনার ফাইনাল পড়ছে, প্রিন্টিং করছে, এসে পড়ছে, আবার এরা মনে আপিলও করছে। আচ্ছা, এটা কি এখন আমি একটু কথা বলি। জি অবশ্যই বলতে পারবেন। আপনারা মনে করেন যে কেউ আর কিন্তু খাদ্য মুক্ত করে জি, জি, না, অবশ্যই। এটাই আমরা চাইতেছি। যে আপনি যে- বসেন, যে জিনিসটা, বসেন। না, না, এরা হইলো বসা- মাছের বসার দরকার, কথা। এরার বুঝছেন নি মাছের দরকার, মাছ মারছে আপনার লুকো পাইছেন, মারছে শিয়াল। এখন এটাতে যে আপনার হয় এটা করেন, আমার কথা আর সাইডে এটা লইয়া যাতে কোনো ইয়ে না হয়। না। কেলিকা এটা নিয়ে দেখেন, আমারও যদি কাবা করে নেন এই পুকুরের ব্যাপারে আমি জানি না মাছ না, কিন্তু এটা নিয়ে আমার সংসারে বলছে যে আমি জানি। আমি জানি আমার। আপনার নাম কি? আমার নাম জসিম। আপনার নাম কেন আছে না? না সাক্ষী না দেয় না, সাক্ষী দেয় না। না না, মানে সাক্ষী- ও আমার লাগে না আপনার। গ্রামের বিষয়। যে মেন সাক্ষী হইলে আমার আপন চাচা, আমার আপনার যেমনি হোক বাঞ্ছিত করতে আমার আপনার মারবো। এরা হইলে আপনি একটা চক্রই আছে, যেভাবে হোক আমারে মারবো। আচ্ছা, সোজা এখন কথা। শুনেন, আমার যাওয়া লাগে না তো, ওই যে আমার আপন চাচা আপনি দিয়েছে, কি আমার তো আপনার- টেনে আপনি নিব। কি উত্তরাধিকার সূত্রে মালিক? জি, উত্তরে দাদা মানে আমার থেকে বা যেভাবে বাপ মারতে থেকে হবে, আসবে। মানে একটা চক্র এটা এদের দাদা মানে কি থেকে বা তদন্ত তার করে মানে আছে। কি একবারে সিএসতে আপনি মালিক? সিএসতে বলতে 1955 এর হিস্ট্রি স্যার না, না। আদালতে সিএস না 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 না, আমি মানে সিএস এটা তো আদালতের ব্যাপার, আমি তো এই কারণে আমনে করতে সিএস পাট্টা বলে মালিক। সিএস এর আগে যে আমাদের অঞ্চলে সিলেট অঞ্চলে জমিদার স্টেটমেন্টের সময় তো যে ইয়ে ছিল এই ওই এলাকার পাট্টা। জমিদার এস্টেট এটা পাট্টা কার ওই- ছিল, কে মালিক? ওই পাট্টা সময় ছিল কেডা ছিল? যারা এটা দিয়ে স্যার আপনি আমার ইয়ে দেখতে হবে ডকুমেন্টস। যেমন আমি আমাদের গাজীপুরে এটা কইতাম নন্দেসা খানম জমিদারি মালিক আছিল, স্টেটের মালিক আপনি আছিল যদি দেখতে চান নন্দেসা আমি কি খানম। দেখাবো আপনাকে? হেরেন থেকে পরবর্তীতে মনে করেন বিভিন্ন মালিকে গেছে। এখন আপনার এটা 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 কি ওই আপনারা কি একবারে ওই যে পাট্টা থেকে পাট্টা থেকে শুরু আমাদের শুরু, তারপরে যাত্রা শুরু। সিএস হইছে, তারপরে আছে আরএস, সবকিছুতে আপনি মালিক আছে? আছে মালিক আছে, মানে আবার এইটা নিয়ে আদালত বিভিন্ন কিছু আছে। এটা হচ্ছে 1900 এখানে আমি আপনাকে আমি একটা আমি আপনাকে 1984 সহজ থেকে করে দিই। ঝামেলা শুরু। এখানে যে এরা যে দুইটা পক্ষ, এই পক্ষটা অনেক স্ট্রং, আর আপনি আমি যে সম্মানিত, সরকারের পরিবেশ। বুঝছেন? খুবই সুন্দর। ওই যারা লিজ দিয়ে দিছে এই বা যে করতেছে, যারা লিস্টে মানে ইয়ে দিতেছে, এদেরকে প্রতি মানুষ খুব সম্মান করে, খুবই সম্মান করে, এবং তাদের অবদানও আছে পাটলি। অবশ্যই। এটা নিয়ে আপনার ফুল দিক থেকে একটা ঝামেলা, তো ঝামেলাটা চাইছিলাম আমরা গ্রামও যাতে না আসে, কিন্তু যেভাবে হোক কইলাম না, আল্লাহ তাআলার মনে আপনার মানে উহুম থাকে আর কি, যে যেভাবে হোক যা কিটা, আর যেভাবে হোক আপনার আমি বাঁচতে গেল যেভাবে হোক বিড়া গাড়ি আমার আপনার দিয়া দেয়। মানে আমারই মনে এক কপাল লয়ে আইছে, বুঝছেন? কথা না বললেও দোষী, যদি আমি দেশও না থাকি তারপর আমার যেভাবে হোক দোষী হয়ে এটা যায়। তো- এটা আপনার সৌভাগ্য। সৌভাগ্য না আমার, কতটা ভাগ্য আপনার আমার। আচ্ছা, এই যে যাই popular হোক, এখন ওনার ফোন নাম্বারটা নেন আর আপনি আমি আপনার ওই যে সবচেয়ে যেটা কইছি আপনার সঠিক, যেটা আপনারা সবাই কাগজপত্র খন দিতে, আর এরার মাছটা তা মারছে কিভাবে মারছে এটা তো না তার মাথায় মারছি না। না, এদের মাছটা মানে এরা তো মাছের পক্ষে, তুমি তোমার জায়গা ভাই মারছো বাবা, এটি বলছি। তুমি যে মাছে তুমি যে মাছ মারছো তুমি তো শিয়া। হ্যাঁ, যে আমি আমার জায়গার মাছ মারছি, আর এরা কইতেছে আমি লিস্ট নিছি। এখন এরার তো আরো জায়গা আছে, তুমি মাছ মারার পরে যাতে লিস্ট নিছো, এরা কি কেন কথা আছে না যে বাবা তুমি যে লিস্ট দিছো আমার মাছ দিয়ে আমি লিখছি, তুমি আমার এটা একটা জবাব দিতে, এটার একটা বুঝবি স্যার, এরা পাবে তো দুনিয়াটা তত মগর মূল্য না না আচ্ছা, আপনার বয়সটা কত বলুন? 40 চিন্তা আছে? না, শামসুল ইসলাম মেম্বার। মানে আমার উদ্দেশ্যে আপনারা তদন্ত করেন, দয়া করে এটা যাতে তার গ্রামও না আসে, তাহলে দুনো পার্টির আপনার মানে কাগজপত্র সবই আছে, এরারে এরারে আপনার নিয়া আপনারা দেখেন খুব। আপনি তো সুন্দর কথা কইছেন। হুম? ওই তো সুন্দর, তারপরে তো আপনারা আমাদের মনোরম। সবাই ছাড়লে সবকিছু চলে না, লাগে এটা তো। পাটলি না? না পাটুলি সমাধান আসলে আপনার ওই সমাধানে আপনার যাইতে পারতাম, আরো কিছু আছে? যদি আপনার আবার ওই যে মুহূর্ত লন দিতে মানতে না রাখে এটা আর কিছু না, শুধু পাটুলি। শুনে
ডাকঘর কই? এটা করে বললাম মানে 8 নং বললাম না বললাম না 8 নং বললাই না ডাকঘর কোনখানে আপনি কই? বললাম সামনে দিয়ে বললানি? হ্যাঁ না আপনি মাধবপুর আইলেন কেমনে আমরা কইলাম আমরা কি কপাল দেখেন আপনারা আনতে গেলে লাগবে আপনার 3 মাস এলে কোনো প্রশাসন আপনার ফাটলি কথা বলে আইতো না না মাফ চাই শেষ বর্ডার হইছে এটাই উনি আরেক পাদ্রী যাবে মন রে আমি যদি জানতাম তাহলে তো এই গাড়ি লইন আমি আইবরি মনে হয়। সুসুল বর্ডার চলতে আইলি চললো আমি আবার কইতেছি এত বড় গাড়ি নিয়ে হ্যাঁ মানে তারিখ নিয়ে যারা এত সম্মানীয় মানুষ চিনি গেছে মোবাইল নাম্বারটা কোনটা? 019 019 49 49 378 378 900 আমাকে দিছে আপনারা তদন্ত করেন যতটুকু সত্য দয়া করে এটা যাতে আমরা গ্রামের এটা যাতে কোনো ইস্যুতে আর নাও এখন মাছের এই লোকে যে ঘটনা হয়েছে কি যে মাছ মারছে সত্য মালিকানা দাবি করে মালিকানা দাবি মালিক যদি না টিকে তাহলে ওনার অভিযোগ সত্য হবে মুসলিম এটা কিসের মর্মে এখানে আসবে স্টেটমেন্ট না 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 এটা এটা আপনার জানারই না যদি মনে করেন ওনারে আদালত ডাহেন লেখা হয়ে আছে এই যে করেন ভাই কি কারণে চ্যালেঞ্জ করতে পারবেন না আপনারা জিগাইছি আপনারা যে আমার সাথে এই যে আপনি কথা বলছেন যে এটা আপনার কথাটাই এনে মনে করেন এই করা হইব এন্ট্রি করা হবে এইটাই আপনার তাইলে যে জিনিসটা এই যে আপনার কথাটা যেটা আপনি তো সুন্দর কথা কইছেন যদি মালিক হয় তাহলে সে তার ঈদ থেকে মারছে মালিক না হইলে তখন এটা বুঝ বিচার আছে আমি আপনারা বলি আপনার বুঝ বিচারের বাহিরে কেউই না সে মারছে মারছে নিজের জায়গা মনে করে জায়গা মনে অলরেডি তো জায়গা সে ডকুমেন্ট আছে তো সে তার জায়গাতে মারছে অন্য জায়গায় আর এটা আজকের ঘটনাটা তো খালি যে এটা নিয়ে এটা কিন্তু পূর্বেও আপনি মিলে আপনার একটা ঘটনা হয়েছে না না আগে নাম লিখালে পরে এনতে উড়া মনে এনতে নামটা তো লিখালো না মোহাম্মদ জসিমউদ্দিন বাকিটা আমি ফিল আপ করে মানে যদি আপনার সাক্ষী যেহেতু আপনার কথাটা শুনছি যদি ই করি তাহলে আদালত ডাকলেও আপনার যাইবেন একটু আবার আদালত নিবে যদি দিয়ে আপনার কি করবেন আদালত যদি মনে করে তাহলে তো আগে তো সাক্ষী বল লাগবে যদি ডাকি তাহলে আপনারা যাইতেন না এই মুরব্বির নাম কি বাড়ি কই আমার বাড়ি বেজুর আছে বিজুরা নাকি উনি কি আমার এই সাক্ষী আছে কি আর এই যে মাছ এগুলো জানেন তো এইগুলো তো শুনলাম শুনছেন শুনলাম উনি তো নিজেই শিকার এটা তো শিকার তো উনি তো এটা আমিও শুনতেছি নামনের শুনছেন তো শুনছি হ্যাঁ করতে মারছে পুষ্কুর থেকে পুকুর থেকে কার পুকুর থেকে মারছে মালিক দাবি করে মাছটা করলো আপনি জানেন এই পুকুর কার আমি তো এইগুলা হইতাম না স্যার আমার বাড়ি এইখানে আপনারা জানেন না আইছেন এই পর্যন্ত এই পুকুরটা কার আমরা জানি সি বিচারপতি তারা শুনলাম বেজুরা থেকে শুনে আসছে পাটলি থেকে যার এলাকা সেই জানতে পারবে বিচারপতি বলতে যাদের কাছে তারা লিজ দিছে ওদের কথা বলতেছে আর কেডা আছে এলাকার মুরব্বি কেডা গো এদিকে আয়েন আপনি এদিকে আয়েন না কেডা কেডা উনি কি নাম আপনার শারীরিক ভাবে একটু সমস্যা মনে হয় সমস্যা নাই তো আপনি স্টেটমেন্ট উনি স্টেটমেন্ট নেও যে উনি করতে পারবেন নিতে পারবেন কথা বলতে পারবা দাদা কথা কইতেছো আরে তুমি কথা বলতে পারবা না তোমার কিছু জানো না আচ্ছা আপনার সামনে আন সেদিকে জি আপনার এদিকে বলেন না আমি কোন পক্ষ না আমি নিরপেক্ষ আরে নিরপেক্ষ নিরপেক্ষ নিলে ভালো আসছে এর পক্ষ হইছে
Kita. বলে দিয়ে ভাগ দিদা প্রতিফলনের জায়গা আছে আপনাদের সামনে আর একটা খারাপ একটা সে কার ক্ষতিও করে না সে নিজে কেমন মাছ যে আপনি এটা ধরার জন্য মাছটা তো মারা গেছে 2 দিন যেদিন প্যারা মাছ মারা গেছে সেদিন তো মারা যায় আচ্ছা বিষটা লিয়ে তাও আমরা ইয়ে করতেছি যে বিষটা কিন্তু দিয়া একটা সুবিধা লাগাই দিচ্ছি আমরা নাম্বারটা দেওয়া যাবে আমি কি জানি গাড়ির সাথে একটা সেলফি তুলে না 2 জন মিললে শীতের জন্য থাকবো না 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 ও আদম দিতেছে আর কি না আসেননি বলো আমি জজমের বুঝি না বুন
চা টাকায় বিনি খাস না বুনি বসেন না মুরব্বী বসেন এমন মন বসেন এ ভাই বন্যা এই ভাই সিজনে লাগুন জানি না Halo gini kali ya pada mau sabala. Maka kita kata itu proses buat. Sembah gume saska. Sosok udah saska. Sana medin. Ini kan dos. Soal lebih siap. জিনিস বাড়ি ঢাতে ওইদিকে আরেকটা নেই পুকুরে আপনার স্টেটমেন্ট অফিসে বসে বসে শুনবো আমার যা কিছু ও আচ্ছা আপনার পুরা নাম বলেন আপনার নামটা লয়ে যায় নাম ঠিকানা লয়ে যায় তাহলে পুরো নাম বলেন তোমরা 5 বছর একটা মাস চালাইবে হ্যাঁ তোমরা কি দুঃখ এরা না তো কি লাগবে রে আপনি শুনে কে বলেছেন বলেন এবার কোনো দোষ আছে আপনি জানেন না আপনি কি বুঝতে চাচ্ছেন তাহলে আমরা তো মনে পক্ষভুক্ত হয়ে গেছেন সেই ক্ষেত্রে সাক্ষী আমার নাম তো সাক্ষী আছে আমি তো সাক্ষী দিতে আমার বাড়ি গুইল কি আমরা সাক্ষী কোনটা আপনার নাম এটা কোন 2 নাম্বার মোহাম্মদ
বয়স কত? সাড়ে তিন। ছেড়ি না? এটা আছে? আমি তো আসবে ঠিক আছে নাম ঠিক আছে মাথা আছে? মেজবা পাটলি আমাদের বিরোধী জগৎ আচ্ছা এটা ওই যে ইয়েস পাঠামো পরে ইয়েস পাঠাইলে থানা করে সব কিছু আয়া হাইরা সবার কি আছে কার বিরুদ্ধে কয়টা মামলা আছে কেডা কার স্বভাব পরিচয় কিরকম এলাকার মধ্যে কিরকম জানে তারে তারাই তো সব কিছু এটা তারা পাঠাইবে ডাকঘর আমাদের সব সেটুকু সম্পর্ক আছে বললাম সমগ্র ডাকঘর বললা বাংলাদেশ আমাদের আমাদের চেষ্টা কি আমি বর্তমানে প্রবাসী হলে দেশের সৌদিতে আছি হ্যাঁ বর্তমানে আমি সৌদি আরব প্রবাসী বাংলাদেশের ছুটিতে আছি আমি বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি আমার সমগ্র বাংলাদেশ 12টা জেলা কমিটি সৌদি প্রবাসী বর্তমানে বাংলাদেশে সমস্যা বাংলাদেশে সৌদিতে কতদিন আগে আইছেন আমি আছি ফেব্রুয়ারি সম্ভবত 19 তারিখ 25 তারিখ ফেব্রুয়ারিতে 29 তারিখ সম্ভবত 28 বছর ফেব্রুয়ারিতে আসলে মাধবপুর নামনগর মোবাইল নম্বর পরে আমরা এটা শোনাম না আরো আমরা 01799 ঠিকানা যেটা এটা এটা যেহেতু আপনার এটা আমি পাইছি আর আমি ওই যে ইয়েস পাঠাই দিচ্ছি আপনি এটা আওয়াজ তার আগে জাগর মনে করেন যে উনি যাদের ই করছে তাদের ইয়েস পাঠানো আপনাদের এটা থানার থেকে পুলিশে যাচাই বাছাই এটা থানার থেকে করবে নাম ঠিক আছে ভেরিফিকেশন এবং দিলে কিন্তু আপনি তো ঘটনা তদন্তটা আপনি করবেন বর্তমান ঘটনা শুনেন আমি যেটা মনে করেন এলাকার মধ্যে তো ওই যে জন জিজ্ঞাসি আমি কিন্তু আপনি মনে করেন না যে আমি আনছে আর অনেক আগে থেকে জিজ্ঞাসাবাদ শুরু আপনার এলাকার যারা ইতে আছে দায়িত্বে আছে ওদের সাথে আমি আপনাকে একটা কথা বলে দিই যে এখানে আমি এখানে সমর্থন ঘটনার সময় তারিখ লেখা 13 তারিখ 13 সম্ভবত আমি অক্টোবরের 14 তারিখে 2026 আমি বিদেশ থেকে আসার পরে আমাদের পুকুর থেকে মাছ মানে উড়াই নিয়ে যান দিনে এটা ফেসবুকে আমার আপলোড আছে এরকম শুধু একটা আমার প্রত্যেকটা স্টেটমেন্ট আপনি আমার ফেসবুকে পাবেন তাহলে ওই 14 তারিখে যদি মাছের মামলা করতো তুমি তো ওই সময় করতে পারতেন আমি একবার না এরকম অনেকবার মাছ মারছি আপনি যদি চান আমার কাছে প্রুফমেন্ট অনেকগুলো আপনাকে দিব আপনি যদি নেন আমার আরে একটা কথাই তো আপনার তো একটা কথাই বলছেন আমি এটাতে তো সন্তুষ্ট আপনার তো আর কোনো প্রশ্নই করছি না যে আপনি মাছ পড়ছেন আপনার পুকুর থেকে কিন্তু 2-3 জন এখানে পড়ছে স্যার আসামি আর এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আচ্ছা আপনি এক সময় আমি আপনারে কি কই আপনি অফিসে আছেন আপনার যা কিছু বলার আপনি করে নিরিবিলি বইছা যতক্ষণ বইবেন ততক্ষণ দরকার আপনি যদি কোন যে বলে এটা ই করে রাখেন আপনার ফ্রেমে বাঁধায় রাখেন আমার কথা আমি কিন্তু বাঁধায় রাখি সমস্যা নাই ইনশাআল্লাহ আপনি আছেন আপনি তো একটা কথাই বলছেন আপনার তো আর কিছু বলা লাগে না যে আপনি মাছ মারছেন আপনার পুকুর থেকে জি জি আচ্ছা ঠিক আছে তে ই করে না আয়েন আমরা আরেকটু নাম্বার আমি নিব আপনার কাছ থেকে হ্যাঁ দিতে পারেন 01710 আয়েন ভাই
সুন্দর